মন্দিরে তুমি মূরতিতে তুমি পূজা ফুলে তুমি স্তব গীতে তুমি ভগবান। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা এই ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরব প্রভু জগৎ সুন্দরের ১৫৫তম আবির্ভাব উৎসব ২০২৫, যেটি বাংলাদেশের ফরিদপুর জেলার শ্রীঅঙ্গনে অনুষ্ঠিত হয়েছিল। আর এই উৎসবটি দেখার জন্য শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে থেকেও প্রভুর অনেক অনুসারী এই ফরিদপুর শহরে এসেছিলেন প্রভুর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই ভিডিওটির মাধ্যমে এই শ্রীঅঙ্গনের সার্বিক অবস্থাটি আমরা তুলে ধরব। একটা সময় ছিল যখন ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে, তখন প্রাচীনপন্থীদের ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার, জাতিভেদ, অশিক্ষা, কুশিক্ষা ও দারিদ্র্য নিষ্পাসনে জর্জরিত মানুষ তাদের ধর্মীয় মূল্যবোধই ভুলে গিয়েছিল। ঠিক এমনি এক যুগসন্ধিকরণে পতিত পাবন প্রভু জগৎ সুন্দরের আবির্ভাব ঘটে। প্রভু জগৎ সুন্দর 1871 খ্রিস্টাব্দ 17 মে ভাগীরথী নদীর তীরে মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়া গ্রামে মহাপুরুষ প্রভু জগৎবন্ধু আবির্ভূত হন সীতা নবমী তিথির মহেন্দ্রক্ষণে। তার পিতা ছিলেন দীনবন্ধু দীননাথ চক্রবর্তী, মাতা ছিলেন বামাদেবী। দীননাথ চক্রবর্তী একজন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন। প্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভিড়। আর এই নামযজ্ঞ অর্থাৎ যে প্রভুর হরিনাম, সেটি কিন্তু রাত দিন 24 ঘন্টা এখানে অনুষ্ঠিত হয়। আর প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আশপাশের পরিবেশটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে বিভিন্ন মানুষের মহাপুরুষের সমাধি রয়েছে। তারপরে এখানে এত পরিমাণ ভিড় হয়, যার কারণে কিন্তু এখানে বিশেষ করে আপনার 4-5 জায়গাটা রান্না চলে, প্রসাদ বিতরণ চলে। এবং মন্দিরটা খুবই সুন্দরভাবে এখানে নির্মাণ করা হয়েছে। আপনি এই যে সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনি বাইরে থেকে আসলে থাকতে পারবেন। এটা পুকুর রয়েছে, এখন অনুষ্ঠানের মধ্যে স্নান করা যায় না। আর এমনি সময় এখানে কিন্তু আপনি স্নান করতে পারবেন এবং পুকুরটা অনেক সুন্দরভাবে তৈরি করা। প্রভু জগৎ সুন্দর তিনি একজন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন। তার পণ্ডিতের জন্য তিনি ন্যায় রত্ন উপাধিও পেয়েছিলেন এবং তিনি বৈষ্ণব ধর্মীয় সঙ্গীত কীর্তনও রচনা করেছেন এবং তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে হরিকথা, চন্দ্রপাত, ত্রিকাল রয়েছে। এবং তিনি সমাজের জাতিভেদ বিলোপ সাধনে প্রভুর ভূমিকা ছিল অপরিসীম। তিনি 1890 সালে ফরিদপুরের ব্রাহ্মণকান্দায় প্রভু জগৎ সুন্দরের আসন পেতেছিলেন এবং এই ফরিদপুর শহরে একটা সময় আপনার বুনো, সাঁওতাল, বাগদি, নমশূদ্রের বসবাস ছিল। এবং তৎকালীন সময়ে তাদের দৃষ্টিতে তারা ছিল ঘৃণিত ব্যক্তি। এবং তখন খ্রিস্টান সম্প্রদায়ের যে পাদরিয়া ছিলেন এবং তারা তাদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার জন্য বিভিন্নভাবে প্রলোভন দেখিয়েছিল। তখন এই গ্লানি থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই আপনার খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে আগ্রহী। তখনই প্রভু জগৎ সুন্দর তাদের সাথে আসেন এবং তাদেরকে বুকে জড়িয়ে ধরেন এবং তাদের সঠিক সম্মান প্রদান করেন এবং তাদের যে সমাজের অবহেলিত যে জাতি হিসাবে পরিচিত ছিল এবং তাদেরকে মুক্তি লাভের জন্য এবং ব্যাপক তিনি ভূমিকা প্রদান করেন। এবং সেখান থেকেই প্রভু খুবই সমাদিত সকলের কাছে এবং সেখান থেকে আস্তে আস্তে এই প্রভু জগৎ সুন্দরের ফরিদপুরের জনাকীর্ণ স্থানে তিনি ছিলেন এবং সেখান থেকেই শ্রীঅঙ্গন প্রতিষ্ঠা হয়।
তারপর তার প্রেরণায় ফরিদপুর শ্রীঅঙ্গন প্রতিষ্ঠিত। প্রভু জগৎ সুন্দরের গাম্ভীরা নীলা প্রথম শ্রীঅঙ্গন শুরু হয়, সেটি আপনার 1309 সালের আষাঢ় মাস থেকে আরম্ভ হয়। 1325 সালের 16ই ফাল্গুন পর্যন্ত, অর্থাৎ 16 বছর 8 মাস বয়সেই প্রভু জগৎবন্ধু গাম্ভীরা নীলায় অবস্থান করেন। এ সময় প্রভু জগৎবন্ধু ছিলেন মৌনী, অর্থাৎ মৌনী মানে মৌন লম্বন করেছে বা নির্বাক, মানে কোনো কথা বলতেন না, এই আর কি। এখানে প্রভুর উৎসব উপলক্ষে রান্না চলে। প্রতিদিন প্রায় আপনার 1 লক্ষ লোকের রান্না এখানে হয়, এবং সেটা সকাল টাইমে আপনার খিচুড়ি মানে সাদা ভাত থাকে, দুপুরের পরে সেটি খিচুড়ি আর কি রাত 12টা-1টা পর্যন্ত চলে। আর প্রভুর এই প্রসাদের টেস্টটা অনেক সুন্দর। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন একটু মেলার মধ্যে যাব। প্রভুর আঙিনার অপোজিটে যে আপনার মোহিনী স্কুল রয়েছে, এবং সেই মাঠটিতেই প্রতি বছরই আপনার এখানে মেলা অনুষ্ঠিত হয়। আর মেলাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরনের দোকানগুলো আসে, এবং আপনি এই দোকানগুলো ঘুরে আপনার পছন্দের জিনিসও ক্রয় করতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, চলুন আমরা একটু মেলাটা একটু দর্শন করে আপনাদেরকে। বিভিন্ন ধরনের আচার আসছে, বিভিন্ন ধরনের ধর্মীয় দোকানগুলো আছে, বিভিন্ন ধরনের কসমেটিক্স আছে, এই আর কি। বিভিন্ন ধরনের আপনার রাইডিংগুলো আসছে, যেটি নাকরদোলা, নৌকা যেটা বলেন, ফুচকার দোকানগুলো আছে, এই আর কি। প্রিয় দর্শক মণ্ডলী, ফরিদপুরের অনুষ্ঠিত প্রভু জগৎ সুন্দরের 155তম আবির্ভাব উৎসব 2025। প্রিয় দর্শক মণ্ডলী, এটি মেলার একটি অংশ, এবং মেলাটা অনেক বড় এরিয়া নিয়ে আর কি অনুষ্ঠিত হয়। এখানে আপনার সব ধরনের রাইডগুলো আছে, নাকরদোলা থেকে শুরু করে ট্রেন জার্নি, তারপরে আপনার নৌকা ভবন, হ্যাঁ, এগুলো আর কি এখানে আছে। আর বিভিন্ন ধরনের কাপড়ের দোকানগুলো আছে, সেটি এখানে এক রেট। তারপর এখন অবশ্য গরমের সময়, গরমের মধ্যে আপনি এখানে দেখা গেল যে স্বল্প মূল্যে আপনি এই ইটিউব ক্রয় করতে পারবেন। বিভিন্ন তোষক, কম্বল, এগুলো আর কি আসে। এটা শাড়ি ফিক্সড প্রাইস থাকে প্রায় 350 টাকা থেকে 500 টাকার মধ্যে আর কি, বিভিন্ন টাইপেরটা আছে। কম্বলের দোকান, শীতকে কেন্দ্র করে কম্বল ক্রয় করতে পারবেন। আর এই সাইডে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ধর্মীয় সংক্রান্ত জিনিসগুলোর দোকান। আপনি ধর্মীয় রিলেটেড অনেক জিনিস এখানে পাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের হিন্দু ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রভু শ্রীঅঙ্গনটির উৎসব আমরা দেখালাম। ভালো থাকবেন।